খাড়া মশলায় মাংস কষবে, বাটা মশলায় না। বাটা মশলায় মাংস টেস্ট হবে, মাংস কষবে না। তো আজ 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে চলে এসেছে ওর বাবা। আমি আজ অন্য পদ্ধতিতে রান্না করব। প্রথমে আমি কড়াইয়ে এই 1 কেজির মতো মাংস রান্না করার জন্য নিয়ে নিলাম, আর 1 কেজি তুলে রাখলাম, পরে আবার খাওয়া হবে। তো এখানে গোটা গোটা একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে সব মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, লবণ, ঝালের গুঁড়া এবং আদা রসুন বাটা। আদা রসুন বাটা গোটা গোটা দিলেও হতো, কিন্তু আমি এখানে অল্প পরিমাণে ব্যবহার করেছি এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে হাতে মেখে নিচ্ছি। এখন চুলায় দিয়ে দেব। চুলায় দিয়ে এটা ভালোভাবে রান্না করব, কষিয়ে কষিয়ে অনেকক্ষণ ধরে। তো চলুন। ও, এর মধ্যে গোটা মশলা বলতে এই যে তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ দিয়ে নিলাম। এবারে কয়েকটা আলু দিব এর ভেতর, সে আলুগুলো সুন্দর মতো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেল। এখন এই মাংসটা দেখুন কিভাবে চুলায় দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যেন অর্ধেকটা এখানেই সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমি এভাবে মাংস কষে নিচ্ছি, ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে হালকা আছে অনেকক্ষণ ধরে মাংসটা কিন্তু এভাবে মশলায় কষাতে হবে। এখানে অল্প পরিমাণ কিন্তু মশলা দেয়া আছে, প্রথমেই দেখতে পেলেন। তো এই তো মাংস কষানো শেষ। এখন আমি এই যে বাটা মশলাগুলো দিয়ে দেব এর ভেতর। দেখুন এখানে আরো লবণ, হলুদ, ঝালের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনে বাটা বা ধনের গুঁড়া, আর এখানে দারচিনি আর একটু গরম মশলা বেটে দিলাম, আর আলুগুলো এর ভেতর দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ ধরে কষানোর চেষ্টা করব, দেখি কতক্ষণ কষানো যায়। তো ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে রান্না করছি। আজকে টেস্ট হবেই হবে, গরুর মাংসটা আজকে টেস্ট হতেই হবে। তো এই তো দেখুন আমি এভাবে নেড়ে নেড়ে একদম নিচে যখন ধরে যাচ্ছিল, তখন কিন্তু আমি এখানে গরম পানি ব্যবহার করলাম, তাও অল্প একটু। তো গরম পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক চলে এসেছে। এখন আমি একটু ঢেকে দেব, দিয়ে এই যে নেড়ে চেড়ে আমি এখন যতক্ষণ না একটু ঝোল কমে না আসে ততক্ষণ অপেক্ষা করব এবং নেড়ে চেড়ে আমার রান্নাটা শেষ করব। আমি গোটা মশলা দিয়ে বেশিক্ষণ কষিয়েছি, কিন্তু এই যে বাটা মশলাটা দিয়ে কিন্তু আমি এত বেশিক্ষণ কষাইনি। মাংসটা টেস্ট হবেই হবে। তো সত্যি বলতে আজকের পদ্ধতি অবলম্বন করে গরুর মাংস রান্না করে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো ট্রাই করতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।